এটা আমরা এখন 4 কলস ডেলি রস হয়। আর প্রতি রোজ 12 থেকে 13 কেজি গুড় হয় 4 কলস রসে। আর এই গুড়টা খেলে ক্ষতি করবে না কখনো। আর সরকারিভাবে যদি আমরা এটা যদি প্রচার সরকার করে এবং আমাদের একটু গুড়টার চাহিদা ভালো হবে, আমরা কৃষক যারা আছে সাধারণ মানুষ আছি এদের একটু উপকৃত হবে। আমি বছরে হয়তো 1.5-2 লাখ টাকার গুড় বিক্রি করি। প্রতিদিন বিকেলবেলা গাছ কাটিয়া হাড়ি বাধ্যে তুইয়ে যায় গাছে গাছে। তারপর আবার সকালবেলা আসিয়া রস নামাইয়ে নিয়ে ওই তাপালে ঢালিয়া আগুনের তাপে জাল দিয়ে গুড় তৈরি করি। আসলে প্রধান সমস্যা হচ্ছে পানির সমস্যা। এখানে যদি আমরা খাল খনন করা হতো, হ্যাঁ, পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকতো, তাহলে এই গোল গাছ আরও অনেক বেশি হইতো, আরও বেশি রস পাওয়া যাইত, মানুষের চাহিদা পূরণে আমরা বেশি সক্ষম হইতাম। সরকার যদি খাল খনন করে, হ্যাঁ, এই গোল গাছের পাশে যদি খাল খনন করে, খালে পানি পাওয়া যাবে, গোল গাছের যে পানির চাহিদাটা আছে এটা পূরণ হবে, তাতে করে গোল গাছ ভালো হবে, হ্যাঁ, রস বৃদ্ধি পাবে, মানুষের চাহিদা পূরণ হবে। ওই জাল দেওয়ার পরে এইবার উতরা এইবার যে ফেনা কাটা লাগে, চারপাশ মুছে দেওয়া লাগে, পরিষ্কারভাবে যেন মানুষের দেখে কয় বলে না যে এই গুড়টা খুব ভালো, এইটাই নিয়ে খাইতে হইবে। দেখতে যেন মানুষের যেন অবহেলা না করে, এইরকম পরিষ্কারভাবে আমরা গুড়টা তৈরি করি। 300 থেকে 350 লোক এই গুলের রস কেটে জীবিকা নির্বাহ করছে। কিন্তু দুঃখের বিষয়, আজ এই প্রাচীন ঐতিহ্য হারাতে বসছে। কারণ যারা এই গোল রস সংগ্রহ করে তারা এর যে ন্যায্য মূল্য সেটা পাচ্ছে না। যদি এই গুড়টা আমরা বাজারজাত করতে পারতাম, যদি আমাদেরকে বিএটিএ অনুমোদন দিয়ে এই গুড়টা আমরা বাহিরে বিক্রি করতে পারতাম, যেমন ঢাকা, বরিশাল বা অন্যান্য মার্কেটে আমরা নিতে পারতাম, তাইলে এই কৃষক ন্যায্য মূল্য পাইতো এবং আমাদের এই গোল গাছ প্রাচীন ঐতিহ্যটা আবার ফিরে পেতাম। আমাদের গাছ আছে 200 থেকে 250, তাতে 50 থেকে 60,000 টাকা বছরে ইনকাম হয়। 3 থেকে 4 মাসে এটা সিজনালি। হ্যাঁ, গুড়ের চাহিদা মোটামুটি ভালো, বাজারে আসলে বিক্রি করতে পারি। প্রতি বাজারে 4 থেকে 5,000 টাকা বিক্রি করি। দেখা যায় এই গুলের গুড়ে অনেক চাহিদা আছে। আমরা এখান 200 টাকা করে কেজি বিক্রি করে। আর আমাদের এই অঞ্চলে বেশিরভাগই আপনার গোল গাছ ভালো আছে, যে একটা বেহালা আছে, বেহালা গ্রাম আছে, হিন্দু গ্রাম, ওখানে বিপুল পরিমাণে হইলো যে আপনার এই যে গোলের গুড়টা ওখান থেকে সংগ্রহ করে বিভিন্ন জায়গায় যায়। এটা একটা স্বাস্থ্যসম্মত, তো এই জন্য আপনার গোলের গুড়টা এখন মানুষ গ্রহণ করে বেশি আর কি। সেই গুড়টা যারা তৈরি করে তারা আসলে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে এবং এই গুড় শুধু তালতলী উপজেলায় নয়, এটা অনেক দূর থেকে, জেলার বাহির থেকেও ক্রেতারা আসে। আমিও যেমন আসছি। আসলে এই গুড়ের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, যারা ডায়াবেটিস আছে তারা জানেন যে সুগার আপনার ফ্রি যে গুড় আছে এইটার ভিতরে ওইরকম সুগার নাই, এই জন্য আসলে তারাও ডায়াবেটিসের রোগীরাও এটা খেতে পারে। ধন্যবাদ। আমার তালতলী করইবাড়ি ইউনিয়নের যে বেহালা গ্রামের যে তালতলী ঐতিহ্য যে গোলের রস এবং গুড়, এটা নিয়ে ইতিমধ্যে আমরা কৃষি মন্ত্রণালয়ের সচিব সদস্য আমরা ওখানে ভিজিট করেছি এবং আমরা এবার ওখানে আমরা কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু গুড়ের চারা এবং সারও দেওয়া হবে এবং পাশাপাশি আমাদের যে সমস্যা আছে, পানির সমস্যা, এগুলো নিয়েও আমাদের যে খাল নিয়ে বসে যে কাজ করে আমাদের যে বিএডিসি তাদেরকে অবগত করেছি। আশা করি সবার সার্বিক সহযোগিতা আমরা এই বেহালার যে সমস্যাগুলো আছে একটু সমাধান করে এই গুড়টাকে আমাদের দেশব্যাপী আমরা ছড়িয়ে দিতে পারবো। এই গোলের গুড়টি যেহেতু এই অঞ্চলে শুধু পাওয়া যায় এবং মানুষ খুবই পছন্দ করে, আমরা চাচ্ছি যে এটা আমাদের জেলা ব্র্যান্ডিং পণ্য হিসাবে এইটাকে আমরা প্রতিষ্ঠিত করতে এবং একই সাথে যেন এই ঝোলের গুড়টি একটি জিআই পণ্যের সম্মাননা পায়, স্বীকৃতি পায়, সেই বিষয়ে আমরা আমাদের মন্ত্রণালয় এবং আমাদের সদ্য জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলছি। জেলা প্রশাসক স্যার আমাদেরকে খুবই খুশি হয়েছে এবং আশ্বস্ত করেছেন যে তিনি এই বিষয়টি নিয়ে আমরা একসাথে কাজ করবো এবং আমরা মন্ত্রণালয়গুলোতে জানাবো। এবং আমরা আশা করি যে সরকারের সুদৃষ্টি পেলে আমাদের এই চাষিরা এবং ভালোভাবে তাদের এই পণ্যটি রপ্তানি করতে পারবে এবং এটা তো দেশের গণ্ডি না, বিদেশের গণ্ডিত এই পণ্যটি রপ্তানি হবে একদিন ইনশাল্লাহ। তালতলীতে এই গোলের গুড় একটা ভালো সম্ভাবনাময় একটি ক্ষেত্র। তো ইতিমধ্যে কৃষি বিভাগ থেকে তালতলীতে এবং আমতলীতে এবং সদরের কিছু অংশে কৃষকদেরকে এই গোলের চারা বিতরণ করার উদ্দেশ্যে এখানে প্রণোদনার অংশ হিসেবে সেখানে কৃষি ডিপার্টমেন্ট থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। আর
খাল খননের যে বিষয়টা বলেছেন, এই ধরনের যদি তাদের দাবি থেকে থাকে তাহলে তারা লিখিত আকারে আমাদের কাছে দিলে আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, সেটা মৎস্য বিভাগ হতে পারে বা পানি উন্নয়ন বোর্ড হতে পারে বা ক্ষেত্র বিশেষে উপজেলা পরিষদ থেকে উদ্যোগ নিয়ে এই খাল খনন করে দেওয়া সম্ভব হবে।